কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব দলের গোলকিপার। এটা কি হচ্ছে? হঠাৎ ছুটছে কেন? ও এটা কে? হঠাৎ ছুটছে কেন? ও এটা কে? হঠাৎ ছুটছে কেন? ও এটা কে? কোথা থেকে এসে বলটিকে মেরে চলে গেল খেলা চলাকালীন হঠাৎ করে। এবারে সমরেশ দা লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দিল। ও ভালো সেভ, ও ভালো সেভ, দারুণ সেভ। ও দারুণ গোল, আউটস্ট্যান্ডিং গোল। ও দারুণ গোল, আউটস্ট্যান্ডিং গোল। গোলকিপার কিছু বুঝতেই পারেননি এক্ষেত্রে। নিচ্ছেন তারক, জার্সি নাম্বার 7। এই বলটি গোল করতে পারলেই দল কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে। দর্শকদের মধ্যে যে পাওয়ারফুল শট, গুড গোল। খেলায় 0-0 ফলাফল থাকায় এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি ঘটবে। এদিকে রয়েছে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব এবং এদিকে রয়েছে রাজ একাদশ। এই দলটা হচ্ছে রাজ একাদশ। খেলায় 0-0 ফলাফল থাকায় এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি ঘটবে। তাজ মেডিকেল উন্নীত হয়েছে। গোলের মধ্যে যাচ্ছে রাজ একাদশের গোলকিপার। কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব এবং রাজ একাদশের মধ্যে লড়াই চলছে। শীঘ্রই টাই ব্রেকার শুরু হবে এবং এদিকে প্রথম শট নিতে আসছেন কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব দলের প্লেয়ার। মাননীয় রেফারি মহাশয়কে অনুরোধ করব যাতে দ্রুত এই খেলার নিষ্পত্তি করে আমরা সেমিফাইনাল পর্যায়ে প্রবেশ করতে পারি। দর্শকবৃন্দকে অনুরোধ করা হচ্ছে আপনারা চুনের যে লাইন আছে তার বাইরে চলে যান। দর্শকবৃন্দকে অনুরোধ করা হচ্ছে আপনারা চুনের যে প্রথম শট নিচ্ছেন কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব দলের জার্সি নাম্বার 11। গোলে আছে রাজ একাদশের গোলকিপার। প্রথম শট, প্রথম শট। ও গুড গোল, দারুণ গোল। 1-0 গোলে এগিয়ে গেল কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। গোলকিপার বিট্টু। কৃষ্ণপুরের ঠিক সফলভাবে এক গোল দিয়েছেন। এদিকে দেখা যাক রাজ একাদশের হয়ে প্রথম শট নিতে আসছেন জার্সি নাম্বার 4। এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। প্রথম শট নিতে আসছেন রাজ একাদশের জার্সি নাম্বার 4। গোলকিপার ওনার পজিশন নিচ্ছেন। রাজ একাদশের খেলোয়াড় কিক নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। প্রথম শট রাজ একাদশের জার্সি নাম্বার 4। বলে আছে গোলকিপার বিট্টু। পাওয়ারফুল শট, গুড গোল। অর্থাৎ 1-1। এই মুহূর্তে টাইব্রেকারের ফলাফল 1-1। টাইব্রেকারে জমে উঠেছে। এরপরে সুযোগ কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে। গঙ্গাধরপুর যুব সংঘ মাঠে খেলা আছে কি আমি ঠিক জানি না, যদি থাকে যদি খবর পাই অবশ্যই থাকবো। এরপরে কি ঘটে তা দেখার জন্য সবাই উৎসুক। কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব দ্বিতীয় শট কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের জার্সি নাম্বার 10 দ্বিতীয় শটটি নিচ্ছেন। ও দারুণ গোল, আউটস্ট্যান্ডিং গোল। গোলকিপার কিছু বুঝতেই পারেননি এক্ষেত্রে। ক্লাব সফলভাবে গোল করলেন। অর্থাৎ 2-1। এখন রাজ একাদশের পালা। এদিকে 2-1 গোলে এগিয়ে গেল কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। এদিকে গোলরক্ষক পরিবর্তন হলো কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব দলের গোলরক্ষক পরিবর্তন হলো। দেখা যাক পরিবর্তিত গোলরক্ষক দলের জন্য কতটা কার্যকরী হয়। এদিকে রাজ একাদশের হয়ে দ্বিতীয় শটটি নিতে এসেছেন
আর জার্সি নাম্বার 9। আচ্ছা, জানুয়ারি 12 তারিখ খেলা আছে। আমাকে হোয়াটসঅ্যাপে লেটারটা পাঠাও, তাহলে দেখে নিচ্ছি। এখানে প্রথম পুরস্কার রয়েছে 13,000 টাকা, দ্বিতীয় পুরস্কার রয়েছে 11,000 টাকা। এটা 8টা টিমের খেলা। দ্বিতীয় শট রাজ একাদশের জার্সি নাম্বার 9 দ্বিতীয় শটটি নিচ্ছেন। পরিবর্তিত গোলরক্ষক 2-1 গোলে এগিয়ে রয়েছে অলরেডি কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। অনেকটা সময় নিচ্ছেন স্ট্রাইকার। ও গুড গোল, দারুণ গোল। এই মুহূর্তে টাইব্রেকারের ফলাফল 2-2। তৃতীয় শট খেলাগুলো লাইভ টেলিকাস্ট হচ্ছে। আর তৃতীয় শটটি নিচ্ছেন কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব দলের জার্সি নাম্বার 3। গোলে আছে রাজ একাদশের গোলকিপার। ও ভালো সেভ, দারুণ সেভ। ও ভালো সেভ, দারুণ সেভ, দারুণ সেভ করলেন রাজ একাদশের গোলকিপার। মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না, মাঠের বাইরে চলে আসুন। আমাদের যে চোনের দাগ দিয়ে আছে, চোনের দাগের বাইরে চলে আসুন। উইনিং শট, আনন্দ উপভোগ করুন মাঠের বাইরে থেকে। উইনিং শট নিতে আসছেন মাঠের মধ্যে প্রবেশ করবেন না দলের কেউ, জার্সি নাম্বার 7। তবে খেলার বিঘ্ন ঘটবে। রাজ একাদশের হয়ে জার্সি নাম্বার 7 উইনিং শটটি নিচ্ছেন। এই বলটি গোল করতে পারলেই কিন্তু দল কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে। দেখা যাক উইনিং শট। গোলে আছে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব দলের গোলকিপার। এটা কি হচ্ছে? হঠাৎ ছুটছে কেন? ও এটা কে? কোথা থেকে এসে বলটিকে মেরে চলে গেল খেলা চলাকালীন হঠাৎ করে। এবারে সমরেশ দা আর লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দিল। এদিকে কমিটির লোক গিয়ে যাচ্ছে, মাঠের বাইরে থেকে এসে বলটিকে মেরে চলে গেল দেখুন খেলা চলাকালীন। এদিকে দেখুন কমিটি থেকে লোক যাচ্ছে। নাটক চলছে। উইনিং শট, উইনিং শট। আচ্ছা, যে শট করছে তার নাম তারক। উইনিং শট নিচ্ছেন তারক, জার্সি নাম্বার 7। এই বলটি গোল করতে পারলেই দল কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে। দর্শকদের মধ্যে তো পাওয়ারফুল শট, গুড গোল। রাজা দাদা তার প্রতিপক্ষ কৃষ্ণপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হলো। এই খেলায় জয়লাভ করলো রাজ একাদশ।